কিরে দিদি, চুপ করে বসে আছিস কেন? গোপালদাকে মিস করছিস? মন খারাপ করছে নারগলের জন্য? মিস তো একটু করছি ভাই। এই ন্যাড়াগোয়ালের মানুষজন মিস করার মতোই। ন্যাড়াগোয়ালকে যতটা খারাপ ভেবেছিলাম না, ন্যাড়াগোয়াল ঠিক ততটাই ভালো। শুধু ভালোবাসতে জানতে হবে। আর এই ন্যাড়াগোয়ালের মধ্যে না অদ্ভুত একটা আপন করে নেওয়ার ক্ষমতা আছে। তোর মুখে এগুলো শুনতে না পুরো অক্সিমরনের মতো লাগছে। আগে তো তুই কত নাক শীত করতিস। সে তো পুরোটাই ছোটবেলা থেকে দাদুর চোখ দিয়ে ন্যাড়াগোয়ালকে দেখেছিলাম, তাই একটা ভীতি, একটা অভক্তি ছিল। কিন্তু গোপাল আমার ভেতর থেকে ন্যাড়াগোয়ালের প্রতি সেই ভীতি, অভক্তিকে দূর করিয়ে ন্যাড়াগোয়ালকে ভালোবাসতে শিখিয়েছে। নেহাতি আমার লক্ষ্যটা অন্য। এখানে থেকে যাওয়াটা আমার অ্যাচিভমেন্ট নয়। এই ন্যাড়াগোয়াল খারাপ নয় রে, ন্যাড়াগোয়ালের মানুষজনও খারাপ নয়। দাঁড়া, তোকে দেখাচ্ছি। কি? আরে বাবা, ওই আমার তন্তু সজ্জার ওপেনিং এর দিন ওখানকার লোকাল রিপোর্টার এসেছিল কভার করতে, সেটাই তোকে দেখাচ্ছি। দেখ না সবাই কেমন আমাকে নিয়ে হই হই করছিল, আমার ইন্টারভিউ নিয়েছিল। অনিবার্য এই ফ্যাক্টরির নিকটবর্তী 3 গ্রাম কোতলপুর, কারোলি এবং ন্যাড়াগোয়াল, এই 3 গ্রামের মানুষের জীবন কিন্তু বিপন্ন। হোয়াট? এসব কি বলছে দিদি? হ্যাঁ, টাউনের অবিনাশ ঘোষাল এই সিমেন্ট ফ্যাক্টরি চালানোর দায়িত্বে ছিলেন, কিন্তু এটার মালিকানা রয়েছে কলকাতার কোনো এক নামী ব্যবসায়ীর হাতে। শোনা যাচ্ছে যে চুল্লির ওভার হিটিং এর কারণে এই বিস্ফোরণটা হচ্ছে। কোনো মিডিয়া এটা নিউজ করছে নাই, তাই কেউ জানতেও পারছে নাই। রায়ন, ন্যাড়াগোয়ালের মানুষের প্রাণ বিপদে। মানে গোপাল, ভাদু, মারা সবাই।